আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটি ইমার্জেন্সি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে এই বিষয়ে যে আমরা সবাই জানি যে শহীদ হাদি হাদি ভাই সে জীবিত থাকতে যতটুকু না জনপ্রিয় ছিল, সে শহীদ হওয়ার পরে তার জনপ্রিয়তা 100 গুণ বেড়ে গেছে। বাংলাদেশের আপামর জনগণ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই হাদির প্রতি একটা সফট কর্নার আছে, একটা ভালোবাসা আছে। কারণ হাদি দেশের জন্য জীবন দিয়ে গেছেন, এবং বাংলাদেশে যদি দেশের জন্য জীবনদাতা টপ 10 জনের একটি তালিকা করা হয় সেই পাকিস্তান আমল থেকে, তাহলে অন্তত একটা নাম, হাদির নামটা ওই টপ 10 জনের লিস্টে চলে আসে। সে এত ত্যাগ স্বীকার করেছেন এবং এত জনপ্রিয় হয়েছেন। তো বর্তমানের ফেসিস্ট সন্ত্রাসী জামাতে ইসলাম এবং শিবির এই হাদির শাহাদতের ঘটনাকে এবং হাদির হত্যার বিচারের ঘটনাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চায়। জামাতের দুইটা এখন পলিসি আছে। নাম্বার 1 পলিসি, যদি তারা মনে করে যে তারা নির্বাচন জিততে পারবে না, তাদের সকল প্ল্যান প্রোগ্রাম গেম এবং সব রকমের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে, তখন তারা হাদির হত্যাকাণ্ডের ঘটনাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে নির্বাচন বানচাল করবে, দেশে কেওয়াস সৃষ্টি করবে যাতে নির্বাচন না হতে পারে। আরেকটা হচ্ছে তারা কারচুপি করার প্ল্যান করেছে, প্ল্যানটা বাস্তবায়ন করবে। তো আমি মনে করি এই ব্যাপারে আমাদের সবার সতর্ক থাকা উচিত। তারা যে কারচুপির প্ল্যানটা করেছে সেটা হচ্ছে তারা ব্যালট পেপার নকলভাবে ছাপিয়ে ওটার মধ্যে নকল সিল মেরে ওই পরীক্ষার হলে যেভাবে নকল নিয়ে প্রবেশ করে, এইভাবে বুথের মধ্যে তাদের ওয়ার্কারদেরকে, তাদের কর্মীদেরকে ঢুকাবে। প্রত্যেকে অরিজিনাল একটা ভোট দিবে দাঁড়িপাল্লায়, সাথে আরও 10টা ব্যালট সিল মারা আগের থেকে রেডি থাকবে, সেটা ঢুকাই দিয়ে আসবে। কারণ যেইখানে ব্যালট বক্সের মধ্যে যে ভোটের যেই পেপারটা যে আপনার রাখা হয়, ব্যালটটা ঢুকানো হবে, সেই জায়গাটা কিন্তু কভার করা থাকে, পর্দা দেওয়া থাকে, বিশেষ করে মহিলাদের বুথগুলা। তো তারা ওই সুযোগটা নেবে, অর্থাৎ তারা নতুন একটা অভিনব পদ্ধতি বাইর করছে। আগে তো মধ্যরাতে বক্সে ভোট পুরা করে রাখতো, তারা এখন আর ওইটাতে যাচ্ছে না, তারা আরও সুন্দর আধুনিক পদ্ধতি বাইর করছে, যেটা ধরার কোনো কায়দা নাই। কারণ নির্বাচনের যে বুথ, সেখানে যেখানে ভোটটা ব্যালটটা সিল মেরে বক্সের ভিতরে ঢুকাবে, ওই জায়গাটা তো আবরণ করা থাকে। তো এইটার থেকে বাঁচতে হলে আমি তারেক জিয়া সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই জায়গাটা অবমুক্ত রাখার জন্য আবেদন করেন, যে প্রয়োজন একটু দূরে থাকবে, যাতে দূর থেকে বোঝা না যায় সে কোন মার্কায় সিল দিচ্ছে, কোথায় ভোট দিচ্ছে, এই প্রাইভেসি ঠিক থাকুক। কিন্তু দূর থেকে অন্তত এটা দেখা যাবে সে এক্সট্রা কোনো কাগজ পকেট থেকে বা কোমর থেকে কিংবা কাপড়ের ভিতর থেকে সে এখানে ঢুকাচ্ছে কিনা। হ্যাঁ, কারণ প্রত্যেকে তো আর বডি চেক করে সম্ভব না। তাহলে অন্তত ওই জায়গাটা দূর থেকে দেখা যাক যে সে এক্সট্রা কোনো পেপার নতুন করে ঢুকাচ্ছে না, সে একটা পেপারে ঢুকাইছে, এটা যাতে দূর থেকে ওই দলীয় এজেন্ডা দেখতে পারে। এরকমভাবে বুথটাকে সাজানো হোক। নতুবা জামাত যেই সিস্টেম করেছে, তারা 150 সিট 160 সিট এই গ্যারান্টি কীভাবে দেয়? তারা টার্গেট করেছে যে এই সিটগুলোতে তারা এই দুর্নীতি করবে, এবং এই দুর্নীতি করার জন্য তারা ভোট ট্রান্সফার করাইছে, এবং কি অন্য এলাকার থেকে কর্মী আইন না, যেখানে তাদের টার্গেট করা সিটগুলোতে অন্য এলাকার থেকে কর্মী ভোটার আইন না, তারা এই কাজগুলো করাবে। তো এই কারচুপিটার সাথে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, এরাও জড়িত আছে, এবং তারা যদি এটা সাকসেস হবে না মনে করে, তখন তারা আরেকটা অপশন রাখছে, সেটা হচ্ছে দেশে অরাজকতা তৈরি করবে হাদি হত্যার ঘটনা দিয়ে, এবং বাংলাদেশে নির্বাচন বানচাল করবে। তো দেখেন, এরকম পেতাত্তা যদি একটা দেশে থাকে, ওই দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। আসলে এই পেতাত্তারা কেন বাংলাদেশের ভালো চায় না? কারণ এরা তো বাংলাদেশকেই মানে না। এদের কাছে বাংলাদেশ যে একটা মানচিত্র, একটা পতাকা, এটা তারা মনে করে এটা ভুয়া। এরা মনে করে এটা পূর্ব পাকিস্তান, আর পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করার জন্য, পুনর্দখল করার জন্য তারা এই কাজ করতেছে। তারা মনে করতেছে এটা আমাদের বাপদাদার পূর্ব পাকিস্তান, যেখানে আমাদের বাপদাদারা বা তাদের পূর্বপুরুষরা পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা ওই জিনিসটাকে ধারণ করে, এই কারণে তারা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চায় নাই, আজ পর্যন্ত স্বাধীনতার কে গ্রহণ করে নাই, বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করে নাই। তারা বাংলাদেশের উন্নয়নের কথা বলে, তারা বাংলাদেশের কী জানি আধুনিকায়নের কথা বলে, দুর্নীতিমুক্ত করার কথা বলে, চাঁদাবাজ মুক্ত করার কথা বলে। আসলে এগুলো হচ্ছে তাদের ফাঁকা বুলি। কারণ এই দেশের উন্নতি তো ব্রিটিশও করেছে, এই দেশের উন্নতি তো আওয়ামী লীগ ফেসিস্টও করেছে, এই দেশের উন্নতি স্বৈরাচার এরশাদও করেছে, প্রত্যেকে কম বেশ উন্নতি করে। কিন্তু বাংলাদেশের আজকের এই অবস্থায় পৌঁছার জন্য যে স্বৈরাচাররা দায়ী, সেটার থেকে উত্তরণের জন্য বাংলাদেশ একটা নির্বাচিত, একটা ক্লিন নির্বাচনের মাধ্যমে একটা সরকার দরকার, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, হ্যাঁ, কাউন্টেবল থাকবে। তাহলে সেইখানে জামাত কিন্তু দুর্নীতি করে ক্ষমতা আসতে চাইতেছে। তাইলে এই
প্রেতাত্মাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং 12 তারিখ উৎসবমুখরভাবে নির্বাচন দিতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সবাইকে, এবং ভোটের যে কারচুপির অভিনব পদ্ধতি বাইর করছে সেটাকে প্রতিহত করতে হবে। আর তারা যে হাদি কাঠ খেলার জন্য চেষ্টা করছে, ফার্দার যদি দেশে কোনো কেওয়াস করে, এবার কিন্তু পাবলিক তাদেরকে পাড়াইয়া মারবে, এই কথাটা বলার জন্য আমি এই শর্ট ভিডিও করলাম। আরেকটা কথা, যে খালিকুজ্জামান যে ওই তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী নিজেকে পরিচয় দেয়, নিজের বাপের পরিচয় তো নাই, তারেক জিয়ার পরিচয় দেয়, তাকে সেনাবাহিনী কেন অ্যারেস্ট করলো না? সে যে ঘটনাটা ক্যান্টনমেন্টে ঘটাইল, তাকে কেন ক্ষমা করে দিল? সেনাবাহিনী ক্ষমা করার এখতিয়ার নাই, আইন কোর্ট তাকে ক্ষমা করবে, মার্শাল কোর্টে তার বিচার হবে। এবং আজ হয় নাই, ইনশাল্লাহ একদিন না একদিন এই ফুটেজ দিয়া তার বিচার বাংলার মাটিতে হবে এবং তাকে সেনাবাহিনী ফাঁসি দিতে হবে অথবা ফায়ারিং স্কোয়ারে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কারণ সে দেশদ্রোহী ঘটনা ঘটাইছে, সে সেনাবাহিনীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। বাংলাদেশের গর্বের প্রতীক, আমাদের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সেই সেনাবাহিনীকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। সেনাবাহিনী অফিসাররা নাকি তার পায়ে পড়ে আসিল, কোন অফিসার তার পায়ে পড়ে আসিল সেটা প্রমাণ দিতে হবে, এবং কোন অফিসার যদি তার পায়ে পড়ে থাকে সে অফিসারের বিচার হইতে হবে। তাহলে সাবধান থাকেন, এই ফেসিস্ট, এই পাকিস্তানি বংশধর, হানাদার বংশধর, মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী, এদের এই ভুলই, তাদের সাদা দাড়ি, তাদের টুপি দেখে কেউ প্রতারিত হবেন না। কারণ তারা নিজেরাই বলতেছে যে আমরা প্রতারক, তারা ইসলামী শরীয়ত কায়েম করবে না, ইসলামী হুকুমত কায়েম করবে না, তারা শুধু কোনোরকমভাবে বাংলাদেশটা দখল করা দরকার তাদের আখের গুছানোর জন্য। তারা প্রায় 50 বছর তারা কি বঞ্চিত, তাদের হাত থেকে পূর্ব পাকিস্তান হাতছাড়া হয়ে গেছে, ঢাকার পতন হয়ে গেছে, এখন তারা ঢাকাকে পাকিস্তানের উত্থান হিসাবে আবার দেখতে চায়। তো খবরদার, সাবধান থাকবেন। তারা হয়তোবা কেওয়াজ করে দেশে নির্বাচন বন্ডুল করবে, আর নতুবা প্ল্যান মতো নির্বাচনে কারসাজি করে জিতার চেষ্টা করবে, যদিও তারা ব্যর্থ হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।